ভিডিও ভাইরাল করার একটা দারুণ একটা আইডিয়া নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি। যদি এই আইডিয়া আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। আর যদি আইডিয়া যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই আমি বলবো যে এই ভিডিওটা আপনার জন্য নয়। কারণ এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনি কাজ করলে আপনার ভিডিওগুলো এই 24 সালের লাস্ট দিকে আপনার ভিডিও ভাইরাল করবেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের খোলাসাভাবে বলবো। দেখেন ভাই, একটা ভিডিও ভাইরাল হয় কিন্তু দুটি উপায়ে, একটা কি অর্গানাইজ ভাবে, একটা কি সাব বাই সাব করে। সাব বাই সাব মানে কিভাবে? মনে করেন যে একটা ভিডিও আমি আপলোড করলাম, এটা কি করলাম আমার আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের কাছে দিয়ে ভাইরাল করলাম। কিন্তু এই রকম ভাইরাল করে কিন্তু আমাদের একদিন, 2 দিন, 3 দিন, এমনকি 4 দিন আমাদের চলবে, তারপরে কিন্তু আমাদের ভিডিও কিন্তু ডাউন মেরে যাবে। তাই আমি আপনাদের বলবো অর্গানাইজভাবে আপনি কাজ করে আপনার ভিডিওগুলো ভাইরাল করুন। তা কীভাবে আপনি অর্গানাইজভাবে ভিডিওটা ভাইরাল করবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো। দেখেন ভাই, আপনি কোন টপিকসে ভিডিও তৈরি করতেছেন তা আপনি সঠিকভাবেই জানেন, আমি তো জানি না। একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের কিন্তু অনেক দিক সাইড মেনে কাজ করতে হয়। যেমন আমরা অনেকে কুকিং ভিডিও করে থাকি, অনেকে দেখে ব্লগ ভিডিও করে থাকি, অনেকে কিন্তু টেক ক্যাটাগরি করে থাকি, শর্ট ভিডিও করে থাকি। তা আমি আজকে আপনাদের বলবো আপনি এমনভাবে কাজ করবেন যে যেভাবে কাজ করলে আপনার ভিডিও আজকে নয় কালকে অবশ্যই আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। তা এই রকম আইডিয়া নিয়ে যদি আপনি কাজ করতে পারেন ভাই, অবশ্যই আপনি একদম সাকসেস ইউটিউবার হতে পারবেন। তো এই আইডিয়ার আমি সর্বপ্রথম যে আইডিয়ার কথা বলবো ভাই, আপনি কোন টপিকসে ভিডিও তৈরি করতেছেন দেখেন সেটা আগে ডিসাইড করবেন। আপনি ওই টপিকসটা, আপনি যে টপিকের ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন ওই টপিকসটা আপনি কি করবেন, ইউটিউবেতে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করে আপনি ওই টপিক্সের ভিডিওগুলো দেখেন, সবচেয়ে বেশি ভিউজ যেগুলো আইছে বা যেগুলো সবচেয়ে বেশি ভিউজ আইছে আপনি ওই ভিডিওগুলো দেখেন। তারা কিভাবে এডিটিং করছে, কিভাবে ভয়েস ওভার করছে, কিভাবে কালার করছে, ওইটা আপনি আগে খেয়াল করুন। আপনি যে রকমভাবে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন তার থেকে যদি ওই ভিডিওটা অন্য ক্লিক তৈরি করা আছে তাহলে অবশ্যই আপনার চিন্তা ভাবনা কিন্তু পরিবর্তন করতে হবে। কারণ ওই ভিডিওর কিন্তু কোয়ালিটিফুল হয়েছে বলে, ওই ভিডিওর সম্পূর্ণ দর্শক দেখছে বলেই কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হয়েছে। তা আপনি কি করবেন, ওই কোয়ালিটি অনুযায়ী বা ওই টপিকস অনুযায়ী আপনি কিন্তু ভিডিও তৈরি করুন আপনার মতো। আপনি কি বলুন, ওইখানে যে কথাটা রাখছে ওই কথাটা আপনার প্রয়োজন না, আপনি কি করবেন আপনার ব্যক্তিগতভাবে আপনি কথা বলুন। ওখানে যে 5টা পয়েন্ট রাখে সেখানে আপনি আরও 10টা পয়েন্ট রাখুন, তার থেকে 2 ধাপ 3 ধাপ উপরে রাখুন। তার ভিডিও যদি 5 মিনিট হয় আপনি 5 মিনিটের বেশি রাখুন, এরকমভাবে ভিডিও তৈরি করুন। এরপর আপনি কি করবেন, আপনি যে টপিকটা ভিডিও তৈরি করতেছেন ভাই ওই টপিকসে মোট 10টা ভিডিও সিলেক্ট করবেন। আপনি যে ভিডিওটা করতেছেন ওই ভিডিও অনুযায়ী 10টা ভিডিও সিলেক্ট করবেন। 10টা ভিডিওটা কি, মনে করেন যে আপনি যে টাইটেল দিয়ে আপনি ভিডিও তৈরি করতেছেন ওই টাইটেলটা আপনি ইউটিউবে পোস্ট করানোর পরে দেখবেন কি ওখানে বহু অনেক টাইটেল আপনার যুক্ত আছে। আপনি করবেন ওই টাইটেলগুলো সংগ্রহ করবেন। ওই টাইটেলগুলো সংগ্রহ করে ওই টাইটেলেরগুলো আপনার ডিসক্রিপশানে ব্যবহার করুন। দেখবেন কি যারা যারা বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু সবাই কিন্তু এই কাজটা করতেছে। আপনি ওইগুলো ডেসক্রিপশানে ব্যবহার করুন এবং ওরা যে সকল ট্যাগ ব্যবহার করেছে ভাই, এ থেকে কিছু কিছু ট্যাগ আপনার সব ইউটিউবারের ট্যাগগুলোর থেকে কিছু কিছু ট্যাগ আপনার ট্যাগে ব্যবহার করুন এবং তাদের আর কিছু ট্যাগগুলো আপনার ডিসক্রিপশনে ব্যবহার করুন। এবং কি আপনি যে সকল ট্যাগ আপনি নিজের মতো তৈরি করতে চাচ্ছেন সেগুলো তো দেবেন। আর বর্তমানে অনুযায়ী যে ভিডিওগুলো ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে একটা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। আর আপনি যদি ওদের ওইগুলো যদি দিয়ে থাকেন, ওদের যে ডেসক্রিপশন ট্যাগের ওইগুলো সব 10টা ভিডিওর যদি আপনি একটা ভিডিও সিলেক্ট করে থাকেন, মানে 10টা ভিডিও দিয়ে যদি একটা ভিডিও তৈরি করে থাকেন তাহলে হিসেব করে দেখেন ভাই আপনার ভিডিও কি ভাইরাল হবে কি হবে না। তা আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি ওই 10টা ভিডিও থেকে একটা ভিডিও তৈরি করুন, ওই 10টা ভিডিওর কিওয়ার্ড দিয়ে একটা ভিডিও তৈরি করে আপনি আপনার মতো ইউটিউবে আপলোড করুন। দেখবেন কি ভাই আপনার ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হবে। যদি আপনাদের এই আইডিয়াটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোটো ভাই মনে করে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো করে না বুঝতে পারি বা না আইডিয়া দিতে পারি তাহলে অবশ্যই ভাই আমার ভিডিওটা আপনাদের দেখা লাগবে না। ধন্যবাদ সবাইকে।